বাড়িতে ভাত বেঁচে গিয়েছে, কি করবেন বুঝতে পারছেন না? তবে এই রেসিপিটা একবার দেখে নিন। এত সুন্দর সুস্বাদু একটা রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো শুধুমাত্র বাসি ভাত দিয়ে। চলুন দেখে নিই। খুব অল্প পরিমাণে প্রথমেই বাটার দিয়ে দিলাম। বাটারটা যখন ভালো মতন গলে গেল তখন আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা অবশ্যই এমনভাবে দিতে হবে যাতে করে ডিমের কুসুমটা একদমই নষ্ট না হয়। আমি প্রথমে বাটিতে আগে ভরে নিয়েছিলাম যাতে করে ডিমটা খারাপ থাকলেও আমি বুঝতে পারি। এবার আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণে নুন আর খুবই সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। নুন আর গোলমরিচটা দেওয়ার পর একটু অপেক্ষা করব, তারপরেই কিন্তু এই ডিমটাকে আমি তুলে নিলাম যাতে করে ডিমের কুসুমটা একদমই নষ্ট না হয়। এবার এখানেই আমি আবারও একটু বাটার দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণে আবারও বাটারটা দিয়ে একটু ভালো মতন গলিয়ে নিতে হবে। হিসাব করলে এটা 1 টিস্পুনের মতন বাটার হবে। যখনই বাটারটা একটু গরম হয়ে গেল তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। আমি কিন্তু রসুনটাকে গ্রেট করিনি, একদমই কুচি করে কেটে নিয়েছি। এবার রসুনটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখনই রসুনের রঙটা হালকা গোল্ডেন হতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স আমি ব্যবহার করছি 1 টিস্পুন। চিলি ফ্লেক্সটা দিয়ে আমি এখানটায় দিয়ে দিচ্ছি অরেগ্যানো পাউডার 1 টিস্পুনের মতন। এবার রসুন কুচি, চিলি ফ্লেক্স আর অরেগ্যানো সব কিছুকে একসাথে একটু মিলিয়ে নিলাম। এবার আমি এখানটায় টমেটো একটা কেটে রেখেছিলাম সেটা দিলাম আর দিয়ে দিলাম ক্যাপসিকাম। বলে রাখি, এই রান্নাটা করতে গেলে টমেটোর সমস্ত সিডসগুলো বা বিচিগুলোকে বাদ দিয়ে দিতে হবে, শুধু টমেটোর স্কিনটাকেই কিন্তু রাখতে হবে। আমি এখানে ক্যাপসিকামটা দেওয়ার পর গোটা একটা পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকে এমনভাবে কাটতে হবে যেন এটা একদমই ডুমো ডুমো থাকে। সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম আর খুব অল্প পরিমাণে এখন আমি দিয়ে দিলাম নুন। সব কিছুকে একসাথে ভালো মতন আমি একটু মিলিয়ে নিচ্ছি। দেখুন, অরেগানোর সাথে আর চিলি ফ্লেক্সের সাথে সবজিগুলো তো মিলে গেল, কিন্তু এগুলো খুব বেশি ভাজলে খেতে ভালো লাগবে না। সেজন্য আমি ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য ভাপে ভাপে এগুলোকে সেদ্ধ হতে দিলাম। এতে করে যেটা হবে, এটা ভাজার জন্য খুব বেশি তেতে পুড়ে যাবে না, অথচ এখানে ক্যাপসিকাম টমেটোটাও খুব সমানভাবে সেদ্ধ হবে। এবার ঢাকনাটা উঠিয়ে নিয়ে আমি এর মধ্যে ভাত দিয়ে দিলাম। যেটা আমি আগের থেকেই তৈরি করে রেখেছিলাম সেই বাসি ভাতটাই এর মধ্যে কিন্তু গেল। আমরা অনেক সময় ভাত বেঁচে গেলে বুঝতে পারি না কি করব, ফেলেও দিতে হয় অনেক সময়। কিন্তু এই রেসিপিটা একবার বানালে আপনাদের কিন্তু এরপর থেকে ভাত বেঁচে গেলে আর ফেলতে হবে না। আমি এখানে আবারও কিছুটা বাটার দিয়ে দিলাম, আর যেহেতু ভাতটা দিলাম তাই আবারও খুব সামান্য পরিমাণে একটু নুন দিলাম আর দিয়ে দিলাম আবারও ওপর থেকে 1 টিস্পুনের মতন অরেগ্যানো। আর তার সাথে আমি এখানে 1/2 টিস্পুনের মতন দিয়ে দেবো আবারও ওপর থেকে চিলি ফ্লেক্স। ঝালটা যে যেমন খান সেরকমভাবে দিলে পরে ভালো হয়। তবে চিলি ফ্লেক্সে খুব বেশি একটা ঝাল কিন্তু হয় না। আমি এখানে সব কিছু আবারও ভালো মতন একটু মিলিয়ে নিচ্ছি। এবার যখন আমরা এটাকে মেলানো শুরু করব তখন কিন্তু গ্যাসের আঁচ আমাদের মিডিয়ামে দিয়ে তারপরেই করতে হবে। আমি এতটাই কম আঁচে দিয়েছি, দেখুন বাটারটাও ভালো মতন কিন্তু এখন গলছে না। খুব বেশি ওভারকুকড হয়ে গেলে পরে কিন্তু এই ভাতের রেসিপিটা খেতে ভালো লাগে না। সেজন্যই একটু কম আঁচে করলে পরে খেতেও কিন্তু এটা খুব ভালো লাগবে। আমি এখানটায় আবারও 3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিলে পরে ভাতের মধ্যে বাটারের ফ্লেভারটা খুব ভালো মতন চলে আসবে। মোটামুটি 3 মিনিট হয়ে যেতেই আমি ঢাকনাটা তুলে দিলাম। এর মধ্যে তো সেদ্ধ হওয়ার বিশেষ কিছু নেই, শুধুমাত্র ভাতের মধ্যে যাতে ফ্লেভারগুলো যায় সেজন্যই ঢাকা দিয়ে হতে দেওয়া। দেখুন কত সুন্দর একটা রং চলে এসছে। এটা কিন্তু আপনারা বাচ্চাদেরকে টিফিনেও বানিয়ে দিতে পারেন, এটা ওরা খুব ভালো খাবে। এমনকি বড়দের অফিসের টিফিনেও কিন্তু এটা কখনো বানিয়ে দিতে পারেন, ভীষণই ভালো লাগে এই রেসিপিটা। আর বানানো তো দেখলেনই কত সহজ। যেমন সময় কম লাগে তেমনই কিন্তু খেতেও এটা দুর্দান্ত মনে হয়। তো বলতে গেলে প্রায় তৈরি হয়ে গেল আমার ভাতের এই রেসিপিটা। আপনাদের যেরকম ইচ্ছে হয় সেরকম নাম না হয় এটাকে আপনারাই দিয়ে দেবেন। আমি এবার এই রাইসটাকে একটু ছড়িয়ে একটা প্লেটের মধ্যে পরিবেশন করছি। পরিবেশন করার সময় কিন্তু অবশ্যই করে এইভাবেই করবেন, তাহলে কিন্তু এটা দেখতেও সুন্দর হবে। খাওয়ার থেকে বেশি ওই যে কথায় রয়েছে, আগে দর্শনধারী তারপর গুণবিচারী। আমরা কিন্তু ডিমের যে পোস্টটা তৈরি করেছিলাম সেটাকে এভাবে একটু বসিয়ে দিতে হবে, আর কিছুই না। আশা করি রেসিপিটা ভালো লাগলো বন্ধুরা। ভালো লাগলে একটা অনুরোধ সকলের কাছে, আমার চ্যানেলটাকে অবশ্যই করে একবার সাবস্ক্রাইব করে দিতে হবে। ধন্যবাদ।